আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে রান্না করব বেগুন আলু পুঁই শাক দিয়ে রুই মাছ। তো এখানে আমি বেসিক মশলা যেগুলো আছে হলুদ, মরিচ, লবণ দিয়ে টমেটো দুটো দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব এই যে বেগুন আর আলু। এখন ভালো করে এগুলি কষিয়ে নেব। যারা নতুন রাঁধুনি, নতুন বিয়ে হয়েছে, কিছুই জানে না, তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন খুব সহজভাবে। বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে কীভাবে ঝটপটভাবে রুই মাছ দিয়ে রান্না করা যায়। খুব মজার একটা সবজি। তো এখন আমি এগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কুচি করে কেটে রাখা পুঁই শাক। এখন আমি পুঁই শাকগুলো এগুলোর সাথে দিয়ে দিলাম। এখন ভালো করে পুঁই শাকটা এটার সাথে আর একটু কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলার। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যতটুক লাগে বা আপনারা যতটুক ঝোল খাবেন ততটুক পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি তো এখানে পানি দিয়ে দিয়েছি, এখন আরেকটু হওয়ার অপেক্ষা। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছ। রুই মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে আমার তরকারি। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। যে এটা হচ্ছে বিলাতি ধনেপাতা আমার গাছে, তো এটা আমি এখন দিয়ে দিব। খুব সুন্দর একটা গ্রান এসেছে ধনেপাতা, আর তরকারিতে ধনেপাতা না দিলে ভালোই লাগে না। আর যারা ধনেপাতা পছন্দ করেন না ওরা স্কিপ করতে পারেন, আমার তো অনেক পছন্দ ধনেপাতা। এই যে হয়ে গেছে ঝটপট বেগুন আলু পুঁই শাক দিয়ে রুই মাছ দিয়ে একটা মজাদার সবজি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাসিন সনি ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।